নিউ টাউনের মিঠু কলোনি হয়ে গেল মাসুদ কলোনি। আজকে সেখানে সবাই কিন্তু তারা জায়গা খালি করে দিয়ে চলে গেছে। বর্তমানের যে সরকার তাদের জন্য ঘর বানিয়েছিল, তাদের জন্য ভোটার লিস্টে নাম তোলার প্রায় ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছিল, কিন্তু এই মুহূর্তে তারা সেখানে নেই। তারা নীল আকাশে মিশে গিয়েছে না বাংলাদেশে ফিরে গিয়েছে, না তো বিরাট জনবহুল অঞ্চলের মধ্যে তারা হারিয়ে গেছে, সেটা জানা যাচ্ছে না। বারুইপুরের হারদা গ্রাম, যেখানে প্রকাশ্যে রোহিঙ্গাদের জন্য দানপাত্র রেখে তৃণমূলের সম্পদ শাহজাহান শেখ আজকে সেখানে কাজ চালিয়ে যাচ্ছিল, সেই হারদা গ্রামও রাতারাতি খালি হয়ে গেছে। কলকাতার গুলশান কলোনি কি করে তৈরি হলো? কারা সেখানে বসলো? কারা অধিবাসী? কারা বিদ্যুৎ সংযোগ দিল? কারা জলের ব্যবস্থা করলো? এটাও ভাববার সময় আছে। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, আমাদের হাওড়ার শিবপুরে এখন জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন হয়েছে, তার পিছনের দিকের ভিতরে মসজিদ তৈরি হয়ে গেল। ওয়াটার কানেকশন কে দিল? এতবার হাওড়া কর্পোরেশনকে জানানো সত্ত্বেও, চিফ সেক্রেটারিকে চিঠি লেখা সত্ত্বেও আজ পর্যন্ত ব্যবস্থা হলো না। এই অনুপ্রবেশকারীরা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।